আজকে আমি বানাবো আম পোড়ার শরবত। সবার আগে লাগবে আম, তারপর নিয়ে নিয়েছি লোহা শিকের সাহায্যে আমগুলোকে গ্যাসের মধ্যে পুড়িয়ে নিলাম। আমগুলো পোড়ানো হয়ে গেলে আমের থেকে আমের খোসাগুলোকে আলাদা করে নেব। আমের খোসাটা আলাদা হয়ে গেলে আম থেকে আমের আটিটাকে আমরা আলাদা করে নেব। আমি এটা চামচের সাহায্যে করছি, তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। তারপর নিয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কাগুলিকে হালকা আঁচে ভেজে নেব। তারপর নিয়ে নিচ্ছি জল দেওয়ার পর আমটিকে আমের আটির থেকে আলাদা করে দেব। তারপর সেটির মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে কাঁচা লঙ্কাটা। তারপর আমি এতে অ্যাড করব লেবু। আমি এখানে গন্ধরাজ লেবু ইউজ করেছি, তোমরা চাইলে নর্মাল লেবু ইউজ করতে পারো। তারপর আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো চটকে নেব জলটার মধ্যে। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেব জলজিরা, আমি 2 চামচ অ্যাড করেছি। তারপর দিয়ে দেব স্বাদ মতো চিনি, আমি 2 চামচ দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। তারপরে রেডি হয়ে যাবে ঘোল। আসলে এটাকে আম পোড়া শরবত বলে। গরমের দিনে এটা হেব্বি লাগে খেতে এবং পেটটাও অনেক ঠান্ডা থাকে। তারপর এটা ছাঁকনির সাহায্যে লঙ্কার খোসা, লঙ্কার বীজ আলাদা করে নেব। আমি ডেকোরেশনের জন্য নিয়ে নিচ্ছি জলজিরা এবং লেবু, গ্লাসের গায়ে এভাবে লাগিয়ে নিচ্ছিলাম। লাগানো হয়ে গেলে আমরা ওই গ্লাসগুলির মধ্যে ঢেলে নেব আম পোড়া শরবত। রেডি হয়ে গিয়েছে আমাদের শরবত। এটি গরমের দিনে ভীষণ পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। তারপর বেশি দেরি না করে খেয়ে নিলাম আম পোড়া শরবত।